ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের আমি আজকে দেখাবো 2K পিউ আপনারা কিভাবে পাইল করবেন, মিক্সচার করবেন সেটা আপনাদের আজকে দেখাবো। এটা হচ্ছে নেরোলেকের, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা কিন্তু পুরো প্যাক হয়ে আসে। 800 ml পিউ থাকে আর 200 ml হার্ডনার থাকে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু 800 ml কিন্তু ঢেলে নিয়েছি আর এই হার্ডনারটা আমি দেবো এখন এই 800 ml এর মধ্যে। সবসময় পিউ করতে গেলে যদি আপনারা বেশি শাইনিং চান তাহলে আপনারা পুরো পিউ থিনার ইউজ করবেন। পিউ থিনার ইউজ করলে গ্লেজটা কিন্তু খুব সুন্দর ওঠে, তার জন্য আমরা বলবো সবসময় পিউ থিনার ইউজ করতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 200 গ্রাম হার্ডনার ঢেলে নিয়েছি। এরপরে আমরা পিউ থিনার ঢেলে নেব। পিউ থিনার ঢালার পর তারপরে আমরা ভালো করে মিক্সচার করে নেব। মিক্সচার করে কিন্তু আপনাদের আমি পিউ করে দেখাবো, ম্যাশিংয়ের সাহায্যে পিউ করে দেখাবো কেমন গ্লেজ ওঠে নেরোলেকে 2Kতে, সেটা আপনাদের আমি আজকে দেখাবো। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। দেখতেই পাচ্ছেন কীভাবে খোলা হচ্ছে। আর পিউটা দেবেন আপনারা মাপ মতন 200 ml, ঠিক আছে। আমরা দরকার হলে আপনারা হার্ডনারের বোতলে আপনারা মেপে দেবেন 200 ml, কিন্তু আমরা আইডিয়া করে দিচ্ছি, যেহেতু আমাদের মারতে মারতে এবং ঢালতে ঢালতে একটা আইডিয়া চলে এসছে, সেরকম আমরা আইডিয়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা পাইল করবেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন পিউ যে গ্লোজিটা হয় সেই গ্লোজিটা কিন্তু মারা হচ্ছে মেশিনের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 থেকে 3 কোট মারবো। আমরা আগে আঁশের লেভেলটা দেখব, আঁশের লেভেলটা দেখে তারপরে কিন্তু আমরা পিউটা মারি। দেখব আঁশের লেভেলটা যদি পুরো ভরাট হয়ে যায় তাহলে কিন্তু গ্লোজিটা আর বেশি মারবো না, 2 থেকে 3 কোট মারবো। মারলেই কিন্তু একদম কাঁচের মতন শাইনিং দেবে এবং এই গ্লেজটা কিন্তু দীর্ঘদিন থাকবে, অন্তত 20 বছরে কিন্তু এই গ্লেজটা নষ্ট হবে না। যেহেতু এটা ঘরের ভিতরে, যেহেতু এটা খাট, আর বাইরে থাকলে কিন্তু গ্লেজটা একটু বসে যায়, তার জন্য 2 থেকে 3 কোট মারবো। যেরকম গ্লেজ সেরকম গ্লেজই থাকে পুরো 20 বছরে কিন্তু এই গ্লেজ নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট কোট কিন্তু মারলাম, প্রথম কোট মারলাম, দ্বিতীয় কোট মারছি। ফার্স্ট কোট কিন্তু আমরা এরও মেরেছি আর দ্বিতীয় কোট আমরা লম্বা মারবো। এবার আমরা লম্বায় মারবো। দেখতেই পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে। যতই কিন্তু মারছি ততই কিন্তু একদম কাচের মতন শাইনিং দিচ্ছে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি, কেমন গ্লেজ ওঠে সেটা আপনাদের আমি এই ভিডিওতে শেষ অবধি দেখাবো। আপনারা এভাবেই যখন পিউ করবেন তখন কিন্তু এইভাবেই কিন্তু আপনারা পিউটা করবেন। এইভাবেই কিন্তু যদি পিউটা করেন তাহলে কিন্তু গ্লেজটা কিন্তু খুব সুন্দর দেবে এবং যেই পিউ পালিশটা কিন্তু অনেক দিন টিকসই হবে। এবং আপনারা যদি হ্যান্সেলারের পরে যদি করেন তাহলে কিন্তু এই পিউ পালিশের যেই গ্লেজটা এবং যেই দীর্ঘদিন যেই সময়টা থাকে সেটা কিন্তু থাকবে না, সময়টা কিন্তু কমে আসবে পালিশের। তার জন্য বলবো যে আপনারা সবসময় ম্যাশিং সিলার মেরেই পিউটা করবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন শাইনিং দিচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট।